সুস্মিতা সরকার। আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। তো আজকে আমি আমার এই প্রচণ্ড রাফ অ্যান্ড ডেড স্কিনে ভর্তি স্কিন নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ আমার মুখে কোনো মেকআপ নেই আপাতত। এখন আমি কাজ থেকে এসে কেবল শুধু নিজের ফেস ওয়াশ করেছি, আর আমার স্কিনে কিছু নেই, না লিপস্টিক না কিচ্ছু নেই। তো একটা আমি মাস্ক কিনেছি ফ্লিপকার্ট থেকে, এটা সেই ভাইরাল সেই ব্ল্যাক মাস্ক, এটা সেই মাস্কটা দেখতেই পাচ্ছ। তো এই মাস্কটা আজকে আমি অ্যাপ্লাই করবো, আর এই মাস্কটা নাকি আমার স্কিনের ওপর থেকে আমার যেসব ডেড স্কিন আছে, ব্ল্যাক হেডস আছে, হোয়াইট হেডস আছে, সব উঠিয়ে দিবে। তো দেখা যাক, চলো তো আজকে ভিডিওটা আমরা শুরু করি। আমার চুলটাকে হেয়ার ব্যান্ড দিয়ে টাইট করে নিচ্ছি। তো আমি মাস্কটা অ্যাপ্লাই করার আগে আমার মুখটাকে একটু টোনার দিয়ে আর একটু পরিষ্কার করে নেবো, যেহেতু এটা একটা মাস্ক। তো পরিষ্কার করে নিই। টোনার দেওয়ার আগে আমি অলওয়েজ আমার স্কিনে একটা আমি নিজে হোমমেড টোনার বানিয়ে রেখেছি। 3টা খুব ইজি উপকরণ দিয়ে, যদি তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট করো। তো আমি টোনার সরাসরি স্কিনে অ্যাপ্লাই করি না, যাই হোক। তো এবার আমি একটা তুলায় টোনার নিয়ে নিয়েছি। এবার আমি পুরো স্কিনটাকে ভালোভাবে পরিষ্কার করে নেব। যতই ফেস ওয়াশ করি না কেন, তাও স্কিনে টোনার দিলে একটা যে নোংরা ভাব থাকে সেটা বেরিয়ে আসে। গলা টলা আমি যেহেতু শুধু মুখের যত্ন করলেই হয় না, আমি গলারও খুব যত্ন করি। যাই হোক, পুরো টোনারটাকে আমি ভালো করে স্কিনে ইউজ করে নিচ্ছি। আর মুখে তো ভালো বলছি কারণ মাস্কটা লাগাবো বলে। দেখো কত নোংরা বেরালো। তো এই যে মুখে টোনার মাখার পর এবার আমি এই মাস্কটা অ্যাপ্লাই করবো। এটা আমি একদম ফার্স্ট টাইম ইউজ করব। আমি আগে কোনোদিনও এরকম মানে পিল অফ মাস্ক ইউজ করিনি, কোনো কোম্পানিরও ইউজ করিনি। বাট এটা এই ব্ল্যাক মাস্কটা ইউজ করবো। তো দেখা যাক, ভগবান কিছু যাতে আমার স্কিনের সাথে না হয়। বাট এর রেটিং ভালো ছিল তাই কিনেছি, আর এটার দামও আমার বেশি পড়েনি, ওই 220 টাকার মতো পড়েছে। তো আই থিঙ্ক খুব ভালোই হবে, আর অনেকেই নিচ্ছে, ইউজ করছে। আশা করি আমি হতাশ হব না। তো ইউজ না করতে বুঝতে পারছি না, তো ইউজ করি চলো। তো ফার্স্টেই বাবা গো, এরই ভেতর থেকে একটা মাস্ক হচ্ছে পুরো। তো ফার্স্টে কোথায় নিব? হাতের ওপরেই নিই নাকি? ও খুব টাইট, মাই গড, পুরো মুখ কালো হয়ে যায়। এটা তোমরা ভুরুর ওপর বা চুলের এই চিপগুলোতে ইউজ করবে না, যেহেতু এটা পিল অফ মাস্ক, সব উঠিয়ে দিবে। ভুরুর ওপর পড়ে গেলে জিনিসটা খুব খারাপ হয়ে যাবে। মাগো, স্কিনের জেল লাগানোর জন্য কত কিছু যা করবো। স্কিনটা খুব ঠান্ডা হয়ে যাচ্ছে, জানি না কেন। ভালো করে লাগিয়ে নিচ্ছি, কারণ যেহেতু এটা একটা পিল অফ মাস্ক। এই চুলে না লেগে যায়, খুব চুলটা সাবধানে করবা। আর আমি যেহেতু ফোন দেখে করছি, আমার একটু ভয়ও লাগছে যে আমার একটা আইব্রো কম, তার উপর লেগে না যায়। বাট থিঙ্ক ঠিকই আছে। আচ্ছা, স্কিনটা খুব ঠান্ডা হয়ে যাচ্ছে। সবাই বলে এটা নাকি ইউজ করলে যে মুখের যত সব নোংরা ডেড স্কিন অনেক কিছু বেরিয়ে যায়, আর স্কিনটা খুব ফলেস হয়ে যায়, মানে খুব সফট হয়ে যায়। দেখা যাক, প্রথমবার তো আমি ইউজ করছি, আমি এগুলো কোনো দিনও ইউজ করিনি, কারণ প্রয়োজন পড়েনি অতটা। আর
নাকেও লাগিয়ে নিচ্ছি ভালো মতো। স্কিনটা খুব ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠিক আছে, গোটা মুখে এই মাস্কটা অ্যাপ্লাই করে নিয়েছি। এবার 10 মিনিট আমাকে ওয়েট করতে হবে, মানে ততক্ষণ না আমার শুকাচ্ছে জিনিসটা ততক্ষণ আমাকে ওয়েট করতে হবে, তারপরেই আমি রেজাল্ট পাবো। তো যাই হোক, চলো দেখি এবার 10 মিনিট পর আসছি আবার। দেখতেই পাচ্ছ এবার আমার স্কিনটা একটু শুকিয়ে গেছে এই মাস্কটা। তো একটু আর শুকনো বাকি আছে, এই সাইডটা কপালটা আই থিঙ্ক শুকিয়ে গেছে, আর একটু শুকাবে, এগুলো জায়গায় একটু আর শুকনো বাকি আছে। আর স্কিনটা খুব মানে ধরে আছে, ঠান্ডা হয়ে আছে গোটা স্কিনটা, ভালো লাগছে। যাই হোক, গোটাটা শুকাক, তারপরে আবার আসছি। আমার স্কিনটা পুরো শুকিয়ে গেছে আর টান টান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, আর টেনে ধরেছে, আর স্কিনটা খুব ঠান্ডা হয়ে গেছে, রিল্যাক্স হয়ে গেছে। এবার আমি আমার মাস্কটা উঠিয়ে নিব। চলো উঠাই, এই জায়গার থেকে ছুটতে শুরু করেছে, তো এই জায়গার থেকে উঠাই। ঠিক আছে, স্কিনটা একটা সত্যি ডিফারেন্ট গ্লো এসছে। বাবা কি লাগছে। আও, আহ বাবা গো, হেভি লাগছে। আর আমি একটু মোটা করে লেয়ার দিয়েছিলাম, এবার তো আসে। ওহো, আমার স্কিনটা খুব সুন্দর সফট হয়ে গেছে। দেখো স্কিনে যেসব ডেড স্কিনগুলো আছে সব উঠে গেছে। এইভাবে এই জিনিসটা উঠবে, ওটা রিমুভ হবে। বাবা, নাকে যেসব ব্ল্যাক হেডগুলো ছিল মানে সব বেরিয়ে গেলো, বিকজ প্রচণ্ড লাগলো। কপালে এবার বাড়ি। ও বাবা, এগুলো চুলে বা চিপে লাগলে পুরো চিপ বা ভুরু উড়ে যাবে, তাই সবাই সাবধানে লাগাবেন, আর চুলে বা চিপে না লাগে বা ভুরুতে মোট হয়ে গেছে। ভীষণ লাগছে। তাই পুরোটা রিমুভ করি, তারপরে আসছি। তো আমি আমার স্কিনে যতটা ছিল ততটা উঠিয়েছি, বা কিছু কিছু লেগে আছে, তো এগুলো উঠছে না। তো এবার আমি আমার হোমমেড টোনার দিয়ে তোর ওটাকে ভিজিয়ে একটা তুলো নিয়ে পুরো মুখটাকে একটু পরিষ্কার করে নেব, আর আশা করি উঠে যাবে এগুলো। আর পুরো মুখটা কেমন ডাল হয়ে গেছিলো, একদম ডেড স্কিনে ভর্তি হয়ে গেছিলো, পুরো ফেসটা আমার একদম এবার হচ্ছে চকচক করছে আর খুব সুন্দর লাগছে। মুখের যে এক্সট্রা লোম, নাকের এখানে যে ডার্ক এগুলো থাকে এগুলোও উঠে গেছে, এগুলোও যে থাকে এগুলোও উঠে গেছে খুব সুন্দর করে। আর
স্কিনটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে, মানে একটা খুব ভালো ফিল লাগছে, স্কিনটা হাত দিতে হবে সহজ আছে। তো মাস্ক লাগানোর পর, যে কোনো মাস্ক লাগানোর পরই স্কিনে কিছু লাগানো উচিত। তো আমি এবার একটা অ্যালোভেরা জেল লাগিয়ে নিব পতঞ্জলির। যেহেতু খুব টেনে টেনে উঠেছি বলে একটু লেগেছে, এই জন্য অ্যালোভেরা জেলটা আমি ইউজ করি না, স্কিনটা একটু রিল্যাক্স হয়ে যায়। তো খুব সুন্দরভাবে আমার স্কিনটা রিল্যাক্স হয়ে গেল। স্কিনে একটা গ্লো তোমরা দেখতেই পাচ্ছ, অত সুন্দর একটা গ্লো এসছে, এই মাস্কটারই কামাল। তো তোমরা যে এই মাস্কটা ইউজ করতে চাও ইউজ করতে পারো, সত্যিই খুব কার্যকর মাস্কটা। আর পুজোর মধ্যে তো খুবই ভালো, যে পুজোর ষষ্ঠী বলো অষ্টমী বলো, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রতিদিন স্কিন কেয়ার করার টাইম থাকে না, যদি সবাই ঘুরতে বেড়ায়, রাত্রিবেলা যদি এই মানে পুরো মেকআপটা রিমুভ করার পরে এই মাস্কটা ইউজ করে ঘুমানো যায় তো খুবই কার্যকর। তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে দিও, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, যাতে নতুন নতুন ভিডিও দেখার জন্য তোমরা প্রস্তুত থাকো আমার চ্যানেলে। ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য টাটা, বাই বাই। আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে।